টিউশনি দেয় না, তারপরে স্কুলের টাকা দেয় না, আর বিয়ে করে চলে গেছে, আর মাও বিয়ে করে চলে গেছে। তাই তোমার কষ্ট হয়? হ্যাঁ দিদি ভাই কি হয়েছে? হ্যাঁ বাবা বিয়ে করে চলে গেছে, আর আমার একটা বাবা ছিল সেটাও চলে গেছে এখন। আচ্ছা তোমার বাবা কোথায়? জানি না এখন। মানে ওর বাবা কোথায়? ওর বাবা কোথায় চলে গিয়ে আবার বিয়ে করেছে। আচ্ছা ওর বাবা কোথায় চলে গিয়ে বিয়ে করেছে? ওর মা? ওর মাও চলে গিয়ে এক জায়গায় সংসার পেতে, সেখানে বাচ্চা কাচ্চা হয়েছে। এইটা কি হয়? এটা আমার মেয়ে স্যার। আপনার মেয়ে? কয় ছেলে মেয়ে আপনার? আমার 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা এই মেয়ে, এটা মেয়ে? হ্যাঁ। মেয়ে আপনার কাছে থাকে? মেয়ে আমার কাছে থাকে। কি হয়েছে তোমার? দাদা আমার ক্যান্সার, দাদা আমার ইউটারাসে ক্যান্সার। আচ্ছা আমার সিস্ট হয়েছিল, সিস্ট হওয়ার পরে আমার ক্যান্সার ধরা পড়ে। আমার স্বামী আমাকে এখানে তুলে দিয়ে গেছে। আমার স্বামীকে বলে, অনেকে বলেছে যে ক্যান্সার হলে বাঁচে না। আমার স্বামী আমাকে এখানে এনে তুলে দিয়ে গেছে, কোনো ওষুধপত্র কিছু খরচা দেয় না। আমার মাসে মাসে কেমো চলে, আমার অনেক কিছু হেল্প করে, আমার কেমো দিতে হয়। আচ্ছা বন্ধুরা, আমি আজকে এসেছি, এটা হচ্ছে নিউ ব্যারাকপুরের মধ্যে পড়ে, তাই তো? নিউ ব্যারাকপুর না মধ্যম গ্রাম? মধ্যম গ্রামের মধ্যে পড়ে। আমি ওখানটা এসেছি। দেখুন এই পরিবারটার পরিস্থিতিটা দেখুন। মানে এই যে বোনটা দেখতে পাচ্ছেন, বোনের বাবা হচ্ছে ওই যে স্ট্রোক হয়ে পড়ে আছে। মা, আপনি কি করেন? আমি লোকের বাড়িতে রান্নার কাজ করি। লোকের বাড়িতে রান্নার কাজ করে। এনার 3 ছেলে মেয়ে, তাই তো? এই একটা মেয়ে, তার স্বামী এইখানে তুলে দিয়ে গেছে, তার ক্যান্সার হয়েছে। আচ্ছা পুড়ে গেছে কি করে? স্টোভ বাস্ট করে পুড়ে গেছে? আচ্ছা আচ্ছা, তোমার কি হয়েছে? টিউশনি কি হয়েছে মনে? টিউশনি দেয় না, তারপরে স্কুলের টাকা দেয় না, আর বিয়ে করে চলে গেছে, আর মাও বিয়ে করে চলে গেছে। তাই তোমার কষ্ট হয়? হ্যাঁ মানে তুমি খাওয়া দাওয়া করতে পারো ঠিক মতন? খাওয়া দাওয়া পাও না ঠিক মতন? মানে কতটা অসহায়। তোমার বয়স কত? 6। তো কি নাম তোমার? শিবম ঘোষ। মানে কতটা, মানে কি বলবো, মানে বাবাও যেরকম, মানে মাও সেরকম। মানে মাও বিয়ে করে চলে গেছে, বাবাও বিয়ে করে চলে গেছে। তুমি এটা কি হয়, তোমার পিসি হয়? হ্যাঁ মানে কতটা অসহায় ফ্যামিলিটা আপনারা দেখুন। এখানে আপনারা কি ঘর ভাড়া নিজে থাকেন নাকি বাড়ি, নিজস্ব বাড়ি? না না, নিজের বাড়ি না। এই ঘর ভাড়া কত টাকা? ঘর ভাড়া 3000। এতদিন তো ছেলে। আচ্ছা আপনি কাজ করে, যে রান্নার কাজ করেন, লোকের বাড়িতে কত টাকা পান? আমি ওই তো এক বাড়িতে 4000 আর 2 বাড়িতে 6000, 10,000 টাকা পান। 10,000 টাকার মধ্যে 3,000 টাকা দেয় ঘর ভাড়া। বুঝতে পারছেন যে ঘরের পরিস্থিতি দেখুন। এই ঘর ভাড়া 3,000 টাকা ঘর ভাড়া দেয়। এই মেয়ে একটাকে তুলে দিয়ে গেছে, এই যে নাতি একটা। ওর কত খাবার দরকার, আমি কিচ্ছু দিতে পারি না দাদা, আমি কিচ্ছু দিতে পারি না। আচ্ছা বোন বলো, তোমার কি মানে পরিস্থিতি এখন কি? দাদা আমি পয়সার অভাবে কেমো নিতে পারছি না। আমার কেমন দরকার। আমার শরীরে খুব কষ্ট, আমার পেটের টিউমার, ফ্যাটি লিভার, আমার সুগার, আমার সব কিছুই সব রোগই আছে আমার। আমি এখন পয়সার অভাবের জন্য আমি কিছু করতে পারছি না। বাবা অসুস্থ। মানে পয়সার অভাবে চিকিৎসা না করে করে মেয়েটা আস্তে আস্তে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে বুঝতে পারছেন কতটা অসহায় পরিবার। ইনি কি করবে? এই দেখেন এনার অবস্থা দেখুন, পরিস্থিতি দেখুন। ইনি 3টে বাড়িতে রান্নার কাজ করে, তারপরে বাড়ির কাজ করতে হয়, তাই তো? বাড়ির কাজ করতে এনারা কেউ কিচ্ছু করতে পারে না। পিসিকা কুকুরে কামড়িয়েছে, দাদুর স্ট্রোক হয়েছিল। দাদুর স্ট্রোক হয়েছে? আর পিসির কি হয়েছে? এই যে কুকুরে কামড়িয়ে দেখো না। আচ্ছা মানে কুকুরে কামড়ালো কি করে? ওই একবার পাশের বাড়িতে কুকুর ছিল। হ্যাঁ ও সেই কুকুর কুকুরে কামড়েছে, ইনজেকশন নিয়েছো? হ্যাঁ ওই মধ্যগ্রাম গিয়ে ইনজেকশন। আর তুমি তো বোন ঠিক মতন দাঁড়াতে পারছো না, না কষ্ট হচ্ছে তোমার। তুমি বসো বসো বসো, এখানে বসো 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 ওই 2 তারিখে ভ্যাকসিন শেষ হবে ইনজেকশন। মানে কতটা মানে পরিস্থিতিটা খারাপ এই পরিবারটা, বুঝতে পারছেন? মানে দেখে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে, মানে শুনে যে এনার স্বামী এনাকে এইখানে এসে তুলে দিয়ে গেছে, মানে এনার ক্যান্সার হয়েছে। তাই মানে তোমার বাচ্চা কাচ্চা আছে, সন্তান আছে? হ্যাঁ একটা ছেলে আছে। একটা ছেলে আছে? ছেলে কোথায়? ছেলে ওর বাবার কাছে থাকে। ছেলে বাবার কাছে থাকে? আসে ছেলে বাবা আসে দেখতে? খুব কম, মাঝে মাঝে আসে। কে আসে? ছেলে আসে। ওর ছেলে- বাবা ওকে রাস্তায় ছেড়ে দিয়ে মানে যায়। বাবা এসে রাস্তায় ছেড়ে দিয়ে যায়, আর বাবাও আসে না দেখতে? আর ছেলে এসে তোমাকে দেখে যায় দেখে আবার মাঝে চলে সাঝে? যায়। দেখে মানে আবার চলে কতটা কষ্ট লাগে বলেন জীবনে। মানে এরকম কষ্ট আমি দেখিনি। যে কি বলবো, আমার নিজের এতটা খারাপ লাগছে যে সন্তানটাকে রাস্তার থেকে ছেড়ে দিয়ে যায়, যে মাকে দেখে আয়, তাই তো? আবার আবার নিয়ে চলে যায়, দাঁড়িয়ে থাকে। বলে না দেখে আয়, হ্যাঁ? ছেলে কান্নাকাটি করে একটু দেখতে মানে যাবো। ছেলে কান্নাকাটি করে, তাই তখন এনে একটু নিয়ে আসে। তখন এনে দূরের থেকে ছেড়ে দেয়, ছেড়ে দেয়, দেখে ও আয়, দেখে আবার চলে আবার যায়। চলে আয়। হ্যাঁ। আপনার কাছে আসে না জামাই? রাত্রেবেলা তোমার কাছে আসে না? যদি কিছু হ্যাঁ? খেতে দেই
খেতে মানে শারীরিক অত্যাচার খুব করতো, অত্যাচারও করতো? শারীরিক খুব অত্যাচার করতো। এখন তুমি কি চাইছো বোন? আমি কি চাইবো? আমি দাদা মরা গাছের মধ্যে রয়েছে, আমি এখন কি চাইবো? আমি এখন মানে চলে যেতে পারলে পৃথিবী ছেড়ে আমি বেঁচে যেতাম। আমার এত কষ্ট আমি নিতে পারছি না। সত্যি আমার নিজেরই আমার খারাপ। বাবা আমার এত কষ্ট, বাবা আমার ঘাড়ে তুলে রেখে গেছে, বাবা আমার কি করে চলবে, আমাকে কি করে চালাবে? মানে বুঝতে পারছেন বন্ধুরা কতটা অসহায় এই পরিবারটা। রাতেবেলা রান্না করি, সারাদিন বাসি খাবার খাওয়াই, আমার তো উপায় নেই, আমি কি করব বলেন? আমি 3 বাড়ি রান্না করব না ঘরে করব, এই কোনো রকম ভাতগুলো গরম করে ওদেরকে খেতে দিয়েছি। আমার আচ্ছা। এখনো খাওয়া হয়নি। মানে খুবই ওদের কষ্ট। বিয়ার পরে যদি কিছু থাকে এখন তাহলে কান্না করছো সেটাই কেন? আমি খাই। দাদা কষ্টের জন্য কষ্ট কষ্ট হচ্ছে? হতে বলে কষ্ট হচ্ছে মানে কি কষ্ট হচ্ছে তোমার? রোগ 3 মাস কেমন নিতে পারছি না, কেমন টাকা জোগাড় করতে পারছি না বলে কেমন নিতে পারছি না, কেমন আনি না, শরীর এমনি খারাপ। আচ্ছা আপনাদের স্ক্যানার আছে? ব্যাংকের স্ক্যানার আছে? না স্ক্যানার তো নেই। নেই? আচ্ছা আচ্ছা, স্ক্যানার নেই তোমাদের? তাহলে তো আমি মানুষ যদি তোমাকে সহযোগিতা করে আমার ব্যাংকে কোনো পয়সাই নেই, তো ব্যাংকে আমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে। তা তোমাদেরকে যদি মানুষ সহযোগিতা করতে চায়, আমার বন্ধুরা যদি তোমাদেরকে সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে করবে? আমাকে প্রত্যেক মাসে যদি একটু হেল্প করা হয় তাহলে বেশি ভালো হয়। প্রত্যেক মাসে তোমার ওষুধের কত লাগে? 10-12 হাজার টাকার ওষুধ লাগে। প্রত্যেক মাসে 10-12 হাজার টাকা? এবার তো অতিরিক্ত, আমার তো সামর্থ্যের বাইরে, তাই না? দুদিন ছেড়ে চলে গেছে মা? ও তখন 1.5 বছর বয়স। 1.5 বছর বয়স, মানে কতটা, মানে বুঝতে পারছেন পরিবারটার পরিস্থিতিটা, বুঝতে পারছেন? সেই থেকে কোলে পিঠে করে বড় করে এই 6 বছর পর্যন্ত। আচ্ছা আচ্ছা। বন্ধুরা আপনাদের কাছে আর কিছু বললাম না, আপনারা যদি পারেন একটু কিছু হেল্প করুন। আমার বাবাটা অসুস্থ, মাও একটা সুগারের পেশেন্ট, আমি এরকম পেশেন্ট, আমাদের আর চলছে না। বন্ধুরা আপনারা যদি পারেন একটু হেল্প করবেন প্লিজ। ঠিক আছে বোন, হ্যাঁ আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তোমার যতদিন চলে নাও এখানে টাকা রাখো, হ্যাঁ ঠিক আছে বোন, এটা চালাও। আমি আবার দেখছি, তোমার জন্য চেষ্টা করছি। আমি আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট করে আমি যাতে তোমার কিছু কিছু ওষুধের পয়সা আমি যতটা পারি জোগাড় করে দিতে পারি, ঠিক আছে? ঠিক আছে দাদা অনেক হ্যাঁ ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে থাকো, হ্যাঁ আমি চেষ্টা করছি তোমার জন্য, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, আমার অনেক ধন্যবাদ আপনাকে। খুশি হয়েছো তুমি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওষুধপত্র খেয়ে শোনো, তোমার স্বামী তো তোমাকে ছেড়েই দিয়েছে, যে তুমি বাঁচবে না বলে ফেলেই দিয়েছে, হ্যাঁ। এবার আমি তোমার ক্যান্সার হয়েছে তো আমি বলতে পারছি না, তবু তুমি যতদিন বাঁচো, ঠিক আছে, আমি চেষ্টা করবো আমি তোমার পাশে কিছুটা কিছু ওষুধের পয়সা দেখো না, যদি ঠিক কোথাও আছে। আমি ভালো জায়গায় একটু ওকে রাখতে পারি, ও যদি মানুষ হতে পারে, এইভাবে আমি কদিন বাঁচবো? আচ্ছা বলুন কোন তো? ক্লাসে পড়ছে? এই ক্লাস 1-এ পড়ছে। ক্লাস 1-এ পড়ছে? ঠিক আছে, আমি ওকে যদি কোনো জায়গায় দিই, যদি বাচ্চাটা যদি পড়াশোনা করে সেখান থেকে মানুষ হয়, সেখানে দেবেন সেখানে? একদম হ্যাঁ একদম, আমার আচ্ছা ঠিক আছে, আমি ওর ব্যবস্থা করছি, ঠিক আছে? তুমি যাবে তো সেখানে পড়াশুনো করে ভালোভাবে বড় হয়ে মানুষ হয়ে চলে আসবে, তাহলে তোমার এই কষ্টটা থাকবে না, ঠিক আছে? আমি দেখছি, হ্যাঁ মানে ঠিক আছে। কি নাম বললে তোমার? শিবম ঘোষ। ঠিক, শিবম ঘোষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন, ভালো থেকো, হ্যাঁ ঠিক আছে, আসি, না টাটা টাটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে।